গেল জুনে ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধে তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল তেহরান। এরপর ফিলিস্তিন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই কি আবারও যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে? এমন মুখোমুখি শোরগোল আর আতঙ্ক এখন তটস্থ করে রেখেছে ইসরায়েলকে। এইসব শোরগোলের অন্যতম 12 অক্টোবর সোমবারের মধ্যে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রকে চমকে দিতে পারে ইরান, নিতে পারে জুনের হামলার প্রতিশোধ। এমন আশঙ্কা খোদ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যানের। তিনি জানিয়েছেন ইসরায়েল এবার আকস্মিক হামলা চালাতে পারে ইরানে। ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি 12 দিনের যুদ্ধে ভালোই আঁচ করতে পেরেছে ইসরায়েল, তাই শেষ পর্যন্ত তাদের যুদ্ধে টেনে আনতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে একতরফা ভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেয় ওয়াশিংটন। তবে যুদ্ধের অবসান হলেও ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পশ্চিমাদের। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান বেইতেনু দলের প্রধানও। তিনি আইডিএফকে সতর্ক করে বলেছেন, ইরানিরা কঠোর পরিশ্রম করছে, প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক দক্ষতা বাড়িয়ে চলেছে, তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে লেগেছে। লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে, তবে তারা বোকার রাজ্যে বাস করছে, তারা বিভ্রান্তিতে রয়েছে। মনে হচ্ছে ইরানিরা এবার আমাদের অবাক করে দেবে। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ঠিক কোন দিন হামলা হতে পারে সে বিষয়টি সম্পর্কে ইসরায়েলিদের সতর্ক করে লিবারম্যান বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কত দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন। যদিও লিবারম্যানের এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারেক আহমেদ, কালবেলা।